আজকে আমরা ক্লাস 5 এর বাটারফ্লাই টেক্সট বুক থেকে অ্যাক্টিভিটি 5 করে নেব, মানে অ্যাক্টিভিটি 5 থেকে শুরু করব। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে অ্যাক্টিভিটি 4 পর্যন্ত করিয়ে দিয়েছিলাম। তো তোমরা যদি আগের অ্যাক্টিভিটিসের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো। এর পাশাপাশি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিয়ে অল বাটনটা অন করে দিতে পারো, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর তার সাথে সাথে যদি তোমরা অঙ্ক করতে চাও তাহলে অবশ্যই আমার যে অঙ্কের চ্যানেলটিকে স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই চ্যানেলের নাম করে ইউটিউবে গিয়ে সার্চ করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এখানে আমি রেগুলার অঙ্কের ভিডিও আপলোড করে থাকি। আর তার সাথে সাথে যদি অন্য কোনো বই থেকে তোমাদের আমার কাছে কোনো ভিডিও প্রয়োজন হয় তাহলে সেই বইয়ের সেই পেজটা ছবি তুলে তোমরা আমাকে ফেসবুক পেজে ইনবক্স করে দিতে পারো। ফেসবুক পেজের নাম তোমরা তোমাদের ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছ, আর এই পেজটার নাম তোমরা ফেসবুকে গিয়ে সার্চ করলে আমাদের পেজ পেয়ে যাবে, আর সেখান থেকে তোমরা পেজটাকে ফলো করে দিয়ে ইনবক্স করে দিতে পারো। তা না হলে আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রেখে দিয়েছি, সেখান থেকে তোমরা লিঙ্কে গিয়ে ক্লিক করে পেজটাকে ফলো করে সেখানে ইনবক্স করে দিতে পারো। তো চলো আমরা ভিডিও শুরু করি। অ্যাক্টিভিটি 5 আমাদেরকে এখানে বলেছে যে ভার্বের রাইট ফর্মগুলো খুঁজে বার করতে। ফার্স্টে বলেছে লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই, গত সপ্তাহে, এটা কিন্তু অতীতকাল, গত সপ্তাহে আমি এবং আমার বোন। টু দ্য ভিলেজ ফেয়ার, গো গাস ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার, একটা মেলায় গিয়েছিলাম। গত সপ্তাহে আমি এবং আমার বোন একটা গ্রাম্য মেলায় গিয়েছিলাম। তো যেহেতু এটা অতীতকাল আমরা এখানে গো দিতে পারবো না, কারণ গোটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স, গাছটাও আমাদের প্রেজেন্ট টেন্স, যেটা আমরা চিরসত্য বাক্য মানে প্রতিদিনের অভ্যাস বোঝাতে আমরা ব্যবহার করে থাকি। তো এখানে এটা আমাদের প্রতিদিনের অভ্যাস নয়, আমরা গত সপ্তাহে যেহেতু গিয়েছিলাম, ওয়েন্ট মানে হচ্ছে গিয়েছিলাম, তাই জন্য আমরা ওয়েন্ট লিখে দেবো, তাই এটা ওয়েন্ট হবে। দেয়ার ওয়ার ওয়াজ আর মেনি শপস, এটা যেহেতু অতীতকালে সেখানে অনেকগুলো দোকান ছিল। তো ওয়াজ আমরা দিতে পারবো না, কারণ সেখানে তো অনেকগুলো দোকান ছিল, আর আমরা জানি যে বহু বচন যদি থাকে তাহলে তার সাথে আমাদের ওয়াজ হয় না, শুধুমাত্র এক বচন থাকলে ওয়াজ হয়। তো যেহেতু অনেকগুলো দোকান ছিল তাই আমরা ওয়্যার দেবো। আরটা তো প্রেজেন্ট টেন্সে দিতে হয়, কিন্তু এটা তো আমাদের পাস্ট টেন্স, তাই জন্য আমরা ওয়্যার দেবো। দেয়ার ওয়্যার মেনি শপস, মাই সিস্টার ওয়ান্ট টু টেক এ রাইড ইন দ্য জায়েন্ট হুইল, আমার বোন দৈত্য চাকাতে একটা রাইড নিতে চেয়েছিল। তো এটাও আমাদের পাস্ট টেন্স। ওয়ান্টস আমরা নিতে পারবো না, কারণ এটা আমাদের অভ্যাস বোঝাতে ব্যবহার করা হয়। ওয়ান্ট আমরা নিতে পারবো না, কারণ এটা প্রেজেন্ট টেন্সে হয়। ওয়ান্টেড মানে হচ্ছে চেয়েছিল, যেটা হচ্ছে পাস্ট টেন্স, তাই আমরা ওয়ান্টেড লিখবো। উই বট বাইস টিকেট ফর ইট, আমরা এটার জন্য টিকিট কেটেছিলাম। তো এখানে বট মানে হচ্ছে কিনেছিলাম, আর এগুলো সবই প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়, তাই আমরা বট লিখে দেবো। উই এনজয়েড দ্য রাইড, উই এনজয়েড হবে কারণ আমরা উপভোগ করেছিলাম, এটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স, বাকি দুটো হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স। যেহেতু গোটা ব্যাপারটাই আমাদের পাস্ট টেন্সে আছে, তাই আমাদের সবগুলো পাস্ট ফর্ম ইউজ করতে হবে। দেন উই ইটস ফুড, আমরা তারপরে খাবার খেয়েছিলাম। তো এটাও এট মানে হচ্ছে খাবার খেয়েছিলাম, আর ইটস দুটোই কিন্তু প্রেজেন্ট টেন্স, তাই জন্য এট দিব। ইট ওয়াজ গেটিং লেট সো উই ওয়েন্ট ব্যাক হোম। তো এটা ছিল আমাদের অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 6 আমাদের সেরকম কিছু করতে বলা নেই, শুধু একটা গেম খেলতে বলা হয়েছে, এটা তোমরা স্টুডেন্টরা মিলে খেলে নেবে। অ্যাক্টিভিটি 7 কি বলেছে, হু অ্যাম আই, কে এটা সেটা রিকগনাইজ করতে হবে। আই ডেলিভার লেটার্স অ্যান্ড পার্সেলস টু ইউর হাউসেস, আমি চিঠিপত্র বিলি করি এবং কোনো জিনিসপত্র থাকলে সেটা তোমাদের বাড়িতে পৌঁছে দিই। তাহলে এটা পিওন হবে অবশ্যই, তাহলে এখানে আমরা লিখবো পোস্টম্যান, POSTMAN, পোস্টম্যান। তারপরে আছে আই অ্যাসিস্ট ডক্টরস, আই লুক আফটার দ্য সিক ইন এ হসপিটাল, আমি ডাক্তারের সাথে সাথেই থাকি, আমি হসপিটালের সমস্ত অসুস্থ মানুষজনদেরকে দেখাশোনা করি। তাহলে এটা কে হতে পারে, এটা অবশ্যই নার্স হবে, তাহলে আমরা এখানে নার্স লিখে দেবো, NURSE, নার্স। এরপরে আছে আই ড্রাইভ বাসেস অ্যান্ড ট্যাক্সিস, আমি বাস এবং ট্যাক্সি চালনা করি। আই ক্যান অলসো ড্রাইভ ট্রাকস, আমি লরিও চালাতে পারি। আই এম এ, এটা তাহলে ড্রাইভার হবে, যেহেতু সবকিছু চালাতে পারছে, চালক, DRIVER, ড্রাইভার। আই ওয়ার্ক ইন দ্য ফিল্ডস অল ডে, আই গ্রো ক্রপস, আই এম এ, আমি প্রতিদিন মাঠে মানে সবসময় কাজ করি, আমি ফসল ফলাই। তাহলে আমি কে, আমি হচ্ছে কৃষক, মানে হচ্ছে ফার্মার, FARMER, ফার্মার। এরপর আমরা অ্যাক্টিভিটি 8 করে নেবো। এখানে সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন আর প্লুরাল মানে হচ্ছে বহু বচন। তো এখানে আমাদের যে শব্দগুলো দেওয়া আছে তার পেছনে ES বা IES যোগ করে সেগুলোকে প্লুরাল ফর্মে রূপান্তরিত করতে হবে। যেরকম ব্যাট, একটা ব্যাটকে ব্যাট বলা হয়, অনেকগুলো ব্যাটকে ব্যাটস বলা হয়। বুক, একটা বইকে শুধু বুক বলা হয়, আর প্লুরালে এটার সাথে এস যোগ করে বুকস বলা হয়। বল, সেটার ক্ষেত্রেও প্লুরালে আমরা এস যোগ করে বলস বলবো। বাস, এটার সাথে কিন্তু আমরা শুধু এস যোগ করতে পারবো না, কারণ যে সমস্ত শব্দের পিছনে শুধুমাত্র এস আছে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ES যোগ করতে হয়। ঠিক আছে, তাহলে বাসের পিছনে যেহেতু এস আছে তাই জন্য এটার ক্ষেত্রে আমরা ES যোগ করে বাসেস করব। অ্যাসের ক্ষেত্রেও তাই,
অ্যাসের পেছনে যেহেতু এস আছে তাই জন্য এটার ক্ষেত্রে আমরা ইএস যোগ করে অ্যাসেস করব। মস্কুইটো যেহেতু পিছনে ও আছে, সবসময় মনে রাখবে যে সমস্ত শব্দের একদম শেষে ও থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু সবসময় ইএস যোগ করতে হয়। তাহলে এখানে MOSQUITOES মস্কুইটোস। তারপরে আছে বাটারফ্লাই। যে সমস্ত শব্দের একদম শেষে ওয়াই থাকে তখন সেই ওয়াইটা বিলুপ্ত হয়ে যায়, মানে প্লুরালের ক্ষেত্রে সেই ওয়াইটা বিলুপ্ত হয়ে গিয়ে এফএল মানে তার আগের সেন্টেন্স মানে তার আগের লেটারের সাথে আইইএস যোগ হয়ে যায়, সেক্ষেত্রে মানে ওয়াইটা বিলুপ্ত হয়ে ওয়াইয়ের জায়গায় আই হয়ে যায়। ঠিক আছে, তো এখানে দেখো বাটারফ্লাইয়ের ওয়াইটা আমরা মনে করি বিলুপ্ত করব। তাহলে BUTTERFL, এই ওয়াইটা তো আমাদের প্লুরাল করতে গিয়ে বিলুপ্ত হয়ে যাবে, ওয়াইয়ের জায়গায় কি হবে, আই হবে, তার সাথে ইএস যোগ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা আইইএস যোগ করলাম, বাটারফ্লাই বাটারফ্লাইজ। বাফেলো, এটার সবার শেষে ও আছে তাই আমরা BUFFALOES করব, কারণ ও থাকলে ইএস করতে হয়, সেটা আগেই দেখলাম। এবার আছে ডাঙ্কি, তো এখানেও আমাদের ওয়াইটাকে বিলুপ্ত করে ওয়াইয়ের জায়গায় আই বসাতে হবে, DONKE, ওয়াইয়ের জায়গায় আই হয়ে যাবে, DES হবে, ডাঙ্কিজ হয়ে যাবে। এবার আমরা অ্যাক্টিভিটি 9 করব। I am reading a book, আয়ের সাথে সবসময় এম বসে তাই জন্য আই এম হয়েছে, আয়ের সাথে তো ইজ বসতে পারে না। সেরকমই মাই সিস্টার ইজ প্লেয়িং হবে, কারণ এম শুধুমাত্র আয়ের সাথেই বসে, মাই সিস্টারের সাথে ইজ বসবে। মাই পেরেন্টস ইজ বসতে পারে না, কারণ পেরেন্টস মানে আমার বাবা মা দুজনকেই বোঝানো হচ্ছে, তার মানে এরা বহু বচন, এক বচন থাকলে সেখানে ইজ বসে। মাই সিস্টার একা ছিল, আমার বোন একা, তাই জন্য ইজ বসেছে, কিন্তু মাই প্যারেন্টস মানে তো বাবা মা দুজনে আছে, তারা তো একা নয়, তারা হচ্ছে বহু বচন, তাই জন্য আর বসবে। আওয়ার টিচার, আমাদের টিচার তিনি একা এবং তাই জন্য তিনি ইজ হবে, আওয়ার টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। ইউ একা, কিন্তু ইউ এর সাথে কখনো ইজ বসতে পারে না, ইউ সবসময় একা হয় কিন্তু ইউ এর সাথে সবসময় আর বসবে, যদি পাস্ট হয় তাহলে ওয়ার বসবে। ইউ আর সুইমিং। অ্যাক্টিভিটি 10 বলেছে বাক্যগুলোকে সুন্দর করে সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে। প্রথমটা যেরকম আই স্টাডি ইন এ প্রাইমারি স্কুল হয়েছে, তারপরটা হবে দেখো স্কুল ক্লোজ মাই টু মাই হাউস ইজ আছে, তো এই ক্ষেত্রে কি হবে, মাই হাউস ইজ ক্লোজ টু মাই স্কুল, এটা কি হবে, মাই হাউস ইজ ক্লোজ টু মাই স্কুল। সেকেন্ডে কি আছে, আই স্কুল গো এভরিডে টু, তো এটা হবে আই গো টু স্কুল এভরিডে, এখানে আমাদের হবে যে আই গো টু স্কুল এভরিডে। তারপরে আছে ইংলিশ টু আই স্টাডি লাভ, তো এটা হবে আই লাভ টু স্টাডি ইংলিশ, এটা হবে আই লাভ টু স্টাডি ইংলিশ। তারপরে আছে মাই লাভ টিচার্স ভেরি মি মাচ, তো এটা হবে মাই টিচার্স লাভ মি ভেরি মাচ, মাই টিচার্স লাভ মি ভেরি মাচ। তারপরে আছে আই স্টুডেন্ট ওয়ান্ট টু গুড বি, তো এটা হবে আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট, এখানে আছে যে আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট। অ্যাক্টিভিটি 11টা অতটা ইম্পর্টেন্ট নয়, অ্যাক্টিভিটি 12টা দেখো বলেছে যে এখানে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে তার উপর ভিত্তি করে তোমাদেরকে সিজনটার নাম গেস করতে হবে। তো দেখো স্কর্চিং সানশাইন, খুব উত্তপ্ত সূর্য তাপ দেবে আর খুবই ভীষণ গাঢ়ভাবে সূর্য তাপ দেবে। ম্যাঙ্গোজ মানে আম হয় এই সময়। থান্ডারস্টর্মস মানে কালবৈশাখী ঝড় বৃষ্টি হয়, খুবই তেষ্টা পায়। ঘাম হয়, অনেকটা তাপমাত্রা পড়ে আর অনেকটা মানে সবসময় আমাদেরকে ফ্যান চালাতে হয়। তো এই সিজন নাম কি, এটা হচ্ছে সামার মানে হচ্ছে গ্রীষ্মকাল। ঠিক আছে, তারপরে কি বলেছে যে ডালিয়াস অ্যান্ড মেরিগোল্ড কোল্ড উইন্ড মানে হচ্ছে ঠান্ডা হাওয়া দেবে, ডালিয়া এবং গাঁদা ফুল ফোটে। কুইলস অ্যান্ড উলেন্স মানে উলের জামা কাপড় এবং লেপ ব্যবহার করতে হয়। প্লিজেন্ট সানশাইন থাকে মানে মনোরম সূর্যের তাপ থাকে। কুয়াশা হয়, মিস্ট মানে কুয়াশা। পিকনিকস করা হয়, এই সময় পিকনিক করা হয়। আর কমলা লেবু হয়, অরেঞ্জেস মানে কমলা লেবু। তো এই সিজনটার নাম কি, এটা হচ্ছে উইন্টার, WINTER, উইন্টার মানে হচ্ছে শীত। আর এখানে আমাদেরকে বলেছে যে ঋতুগুলোকে আমরা রিকগনাইজ করতে পারলাম সেই ঋতুগুলো সম্পর্কে আমাদেরকে 5টা করে সেন্টেন্স লিখতে হবে। আর যে বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া আছে সেই বৈশিষ্ট্যগুলোকে অবলম্বন করে আমাদেরকে সেই সেন্টেন্সগুলো লিখতে হবে। তো দেখো প্রথমে উইন্টার নিয়ে আমরা কি লিখবো,
প্রথমে উইন্টার নিয়ে আমরা লিখবো, উইন্টার ইজ এ প্লিজেন্ট সিজন। উইন্টার খুবই মনোরম একটি ঋতু। অ্যাট দ্যাট সিজন, এই ঋতুতে এভরিওয়ান ইউজেস কুইল্টস অ্যান্ড উইলেন্স, সকলেই লেপ এবং উলের জামাকাপড় ব্যবহার করে। কোল্ড উইন্ড ব্লিউজ এভরি টাইম, সবসময় একটা ঠান্ডা হাওয়া বইতে থাকে। ডালিয়াস অ্যান্ড মেরিগোল্ড ক্যাচেস আওয়ার আইস, ডালিয়া এবং গাঁদা ফুল আমাদের নজর কাড়ে। অরেঞ্জেস ফ্রুটস অন দ্য ট্রি, গাছে গাছে কমলা লেবু ধরে। অ্যাট দিস টাইম উই এনজয়স পিকনিক, এই সময়টাতে আমরা বনভোজনকে উপভোগ করি। অ্যাট মর্নিং, সকালের সময়। মিস্ট কভার্স এভরিথিং, কুয়াশা সবকিছুকে ঢেকে রাখে। সানশাইন ইজ ভেরি প্লিজেন্ট অ্যাট উইন্টার, এই শীতকালে সূর্যের আলো খুবই মনোরম হয়। আর গ্রীষ্মকাল নিয়ে আমরা কি লিখবো? গ্রীষ্মকালে লিখবো সামার ইজ দ্য সিজন অফ হিট অ্যান্ড সোয়েট, গ্রীষ্মকাল ঘাম এবং গরমের ঋতু। দিস টাইম, এই সময় উই ইউজেস ফ্যানস, আমরা পাখা ব্যবহার করি। অ্যান্ড উই অল ফিলস থার্স্টি এভরি টাইম, এবং আমরা সবসময় সকলে তৃষ্ণার্ত বোধ করি। দ্য সানশাইন ইজ ভেরি স্কর্চিং, এই সময় তাপমাত্রাটা খুবই মানে উত্তপ্ত হয়, মানে খুবই ইরিটেটিং হয়, খুবই জ্বলন্ত মতন হয়। ম্যাঙ্গোস ফ্রুটস অন দ্য ট্রি, আম গাছে গাছে আম ধরে। ডিউরিং আফটারনুন, পুরো বিকেল জুড়ে। থান্ডার স্টর্মস ইরিটেটস আস, কালবৈশাখী আমাদেরকে বিরক্ত করে। তো এই ছিল আমাদের এই অ্যাক্টিভিটি। আর এখানে একটা কবিতা দেওয়া আছে রিসাইট করার জন্য, এটা আমি তোমাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি। দেয়ার ওয়ান্স ওয়্যার টু ক্যাটস অফ কিলকেনি, কিলকেনি বলে একটা জায়গা ছিল, কিলকেনিতে দুটো বিড়াল ছিল। ইচ থট দ্যাট, সবাই দুজনেই ভাবতো যে, ওয়াজ ওয়ান ক্যাট টু মেনি, দুজনেই ভাবতো যে সেখানে আরো অনেক বিড়াল আছে। সো দে স্টার্টেড টু, মানে দুজনেই ভাবতো যে কোনো একজনের সেখানে থাকা উচিত, ঠিক আছে, দুজন বিড়ালের সেখানে থাকা উচিত নয়। সো দে স্টার্টেড টু ফাইট, তাই জন্য তারা লড়াই শুরু করলো যে কে থাকবে সেখানে তাই নিয়ে। অ্যান্ড টু স্ক্র্যাচ অ্যান্ড টু বাইট, এবং তারা একে অপরকে আঁচড়াতে লাগলো, কামড়াতে লাগলো। নাও, এখন ইনস্টিড অফ টু ক্যাটস দে আর নট এনি, এখন সেখানে দুটো বেড়াল ছাড়া আর কোনো বেড়ালই রইল না, মানে যদিও বা সেই বেড়াল দুটো ছিল, এখন আর কোনো বেড়ালই সেখানে রইল না, মানে তারা দুজন দুজনকে মেরেই ফেলেছে। তো এটা হচ্ছে আবৃত্তিটা। আর এখানে একটা এমনি ওয়ার্ক টুগেদার দিয়েছে, এটা তোমরা কিছুই না, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। তো আজকে আমরা এখানকার সমস্ত অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করে নিলাম। পরের পার্টে আমরা এখানে গান্ধী দা মহাত্মা পড়বো, ঠিক আছে। তো আজকে ভিডিও পর্যন্ত, ভিডিওতে একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।